নমস্কার বন্ধুরা, গরমে সবাই কেমন আছো? আমি আছি, ভালোই আছি। আর আজকে না তোমাদের কাছে একটু অন্যরকমভাবে ভিডিও নিয়ে এসেছি। আমি ঘরে রোজকার রান্নার জন্য নানা রকম মশলা লাগে, তো সেইগুলো আমি মশলাগুলো করে করে শিশিতে রেখে দিই। তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো তোমাদের আজকে দেখাই আমি কি কি মশলা বানিয়ে রেখে দিই, যা আমার রান্নাতে সুবিধা হয়। নিরামিষ ভাজা মশলা, এটা কি বলো তো? আগে দেখাই কিভাবে করি। দেখো, বেশ কয়েকটা শুকনো লঙ্কা কুচিয়ে আগে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দেবো জিরে আর ধনে, তবে লঙ্কাটা একটু ভাজার পর দেব। এরপর দিয়ে দিলাম লঙ্কার পর ধনে। এবার এই দুটোকে একটু ভেজে নেব, কারণ এই দুটো একটু বেশি ভাজা হবে আর জিরেটা একটু কম ভাজা হবে। তাই এই দুটো আগে ভেজে নিয়ে তারপরে দেব জিরে, যাতে জিরেটা পোড়া না ধরে যায়। এইবার তিনটে একসাথে নাড়ব। আর প্রতিটা ভাজা করার সময় গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে মশলাতে পোড়া ধরে যাবে আর মশলা খাওয়ার সময় তেতো লাগবে। দেখো, আমি এটা নামিয়ে নিয়েছি, দিয়ে একটা হামানদিস্তা নিয়েছি। মিক্সিতেও করতে পারা যায়, কিন্তু এইটুকু জিনিস আমি আর মিক্সিতে করলাম না। তো অবশ্যই মশলাটা একটু ঠান্ডা করে নিয়ে করছি, গরম গরম করিনি। তো এটা হামানদিস্তা মোটামুটি ভালোই পেশাই হয়ে যাবে। এই দেখো কি সুন্দর হয়েছে না? চলো এবার এটাকে শিশিতে পুড়ে রাখি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এই গন্ধটাই যদি চলে যায় তাহলে আর কি হলো। চলো তাড়াতাড়ি এটা শিশিতে পুড়ে ফেলি। তো প্রথমে যেটা বলছিলাম, যে কোনো নিরামিষ তরকারিতে এই ভাজা মশলা তরকারি নামাবার একটু আগে যদি ওপরে ছড়িয়ে দেওয়া যায়, আর তার সাথে যদি একটু ঘি দেওয়া যায়, তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই দেখো শিশিতে রেখে দিয়েছি। এরপরে আসি ভাজা গরম মশলা। আমরা তো দোকান থেকে গরম মশলা কিনি, কিন্তু ঘরেও সেটা বানানো যায়। প্রথমে দেখো নিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। লবঙ্গের মাথার যে ফুলের যে মাথার একদম ওপরের অংশটুকু বাদ দিয়ে দিতে হয়, ফুলের ভেতর যেটা থাকে। আর এলাচগুলো সব ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে একটুখানি নাড়ব, আগের মতনই কম আছে অবশ্যই করতে হবে, না হলে পোড়া ধরে যাবে, আর পোড়া ধরে গেলেই সেটা তেতো লাগবে। এটা ভেজে এবার এটাকে গুঁড়ো করব। অবশ্যই একটু ঠান্ডা করে নেব, গরম অবস্থাতে কখনোই এটা ভালো মতো হবে না গুঁড়ো। একটুখানি সামান্য একটু ঠান্ডা করে নেব, তবে বেশিক্ষণ আবার রাখবো না। দেখো কি সুন্দর পেশাই হয়ে গেছে। আর যে কোনো মশলা আমি একটু অল্প অল্প করে করছি, কারণ এই সমস্ত মশলার গন্ধটাই আসল। বেশি বেশি করে রাখলে, রোজ রোজ তো আমাদের এইসব লাগে না, বেশি বেশি করে রাখলে মশলাটা অনেক দিন হয়ে গেলে গন্ধটা আস্তে আস্তে কেমন একটা নিস্তেজ হয়ে যায়। সেই জন্য অল্প অল্প করে করে রাখি, ফুরিয়ে গেলে আবার করি। চলো এবার এটা চাপা দিয়ে দিই, মানে শিশির ঢাকাটা দিয়ে দিই, নাহলে গন্ধটা বেরিয়ে যাবে। গরম মশলা তো যে কোনো তরকারিতেই দেওয়া যায়। এরপরে আসি শুক্তো মশলা। প্রথমে নিয়েছি একটু কালো সর্ষে, অল্প একটু পাঁচফোড়ন, অল্প একটু মৌরি, অল্প সামান্য জিরে, আর একটুখানি ধনে, আর অল্প একদম রাঁধুনি। তো চলো এগুলো খুব ভেজে ফেলি। এবার আমি আমার রান্নাঘরে এইভাবে নানা রকম মশলা করে রাখি। এবার যখন যেটা দরকার হয় তখন সেটা ব্যবহার করি, তবে সবই অল্প অল্প করে করে রাখি, কারণ শুক্তো আমরা বাড়িতে তো রোজই রান্না করি না, বা নিরামিষ দিনেই নিরামিষ ভাজা মশলাটা লাগে। আর নিরামিষ দিন যেদিন হয়, তো সেই কারণেই আমি অল্প অল্প করে করে রাখি, ফুরিয়ে গেলে আবার করে নেবো খুনি।
তো চলো এটাকে ভেজে নিই। এটাও সেই রকম আঁচ কমিয়ে করছি, কারণ গ্যাস বাড়িয়ে দিলেই এগুলো পোড়া ধরে যাবে, আর পোড়া ধরলেই তেতো হয়ে যাবে। আবারও হামানদিস্তায় নিয়ে নিলাম, নিয়ে একটুখানি 2 মিনিটের জন্য একটু ঠান্ডা করতে দেব, দিয়ে এটা গুঁড়িয়ে নেব। চলো এবার গুঁড়িয়ে নিই। তবে বেশি ঠান্ডা করলে হবে না, বেশি ঠান্ডা করলে না মশলাগুলো আস্তে আস্তে নেতিয়ে যাবে, আর কীরকম একটা মানে গুঁড়োটা ভালো হবে না। দেখো সুন্দর হয়েছে না? তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, আমার অল্প জিনিস বলে আমি আর মিক্সি ব্যবহার করলাম না। সুন্দর হয়েছে। শুক্তো নামাবার আগে একটুখানি ঘি আর এই শুক্তো মশলা ওপরে যদি ছড়িয়ে দেওয়া হয়, শুক্তো রান্নার গন্ধটা কিন্তু অপূর্ব লাগে। এটাকেও শিশিতে ঢেলে ফেলি। চলো আগে শিশির ঢাকাটা দিয়ে দিই, নাহলে এরও গন্ধটা বেরিয়ে যাবে। এরপর আসি চাটনি মশলা। চাটনি মশলার জন্য কিছুই না, শুধু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা চাইলে আরও বেশিও নিতে পারো, তবে চাটনিতে খুব একটা ঝাল তো ভালো লাগে না, সেই জন্য আমি একটাই নিয়েছি। আর আমি যে আগে শুক্তো মশলা করলাম, সেখানে ইচ্ছা করলে একটা শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে, তবে যার যার বাড়ি তার তার নিয়ম। আমাদের বাড়িতে তেতো জাতীয় জিনিসের ঝাল খায় না বলে আমি শুক্তো মশলাতে কোনো লঙ্কা ব্যবহার করি না, তবে তোমরা চাইলে দিতে পারো। আর এই চাটনি মশলাটা নামাবার একটু আগে মশলাটা ভাজা হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দিয়েছি, অফ করে সামান্য একটুখানি পোস্ত ছড়িয়ে দিলাম, কারণ পোস্ত আগে দিলে পুড়ে যাবে। এইবার এটা নাড়িয়ে দেব। চলো এবার তাহলে এটাকেও গুঁড়ো করে নিই। আমার এই হামানদিস্তাটায় ভালোই গুঁড়ো হয় কিন্তু। দেখো কি সুন্দর মিহি হয়ে গেছে। যে কোনো চাটনি, আমের চাটনি, টমেটোর চাটনি, যে কোনো চাটনিতে নামাবার পর একটুখানি এই মশলা ওপরে একটু ছড়িয়ে দিলেই দারুণ স্বাদ হবে। চলো এটাকেও যথারীতি চাপা দিয়ে দিই, নাহলে গন্ধটা বেরিয়ে যাবে। এরপর আসি চাট মশলা। চাট মশলা আমরা আগে বলে দিই কী নিয়েছি। নিয়েছি অল্প একটু মৌরি, একটুখানি জিরে, ধনে, আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা আর একটা এলাচ, এলাচটা ফাটিয়ে নিয়েছি। চলো এটাকে ভালো করে ভাজে। ও দাঁড়াও, তেজপাতাটা একটুখানি ছিঁড়ে দেওয়া উচিত ছিল। চলো তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ভালো করে ফ্রাই করে। চাট মশলা আমরা বাড়িতে ঝালমুড়ি মাখি, ঝালমুড়ি মাখা বা আলু ভাজা বা আম টাম, এখন তো আমের সময়, কাঁচা আম মাখা, এই সমস্তর ওপর যদি একটু ছড়িয়ে দেওয়া হয় দারুণ লাগে। আর একটু ঝাল দিলে ভালো লাগে চাট মশলায়, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে আমরা সবাই ঝাল কম খাই, তাই আমি লঙ্কাটা কম দিয়েছি। তোমরা যদি করো একটু বেশি করে লঙ্কা দিও, যদি ঝাল খাও। আমরা যেহেতু ঝালটা কম খাই, তাই আমি একটু কমই ঝাল দিয়েছি। চলো এটাকে একটু ভালো করে গুঁড়ো করে নিই।
এইটা তেজপাতা আছে তো, সেই জন্য তেজপাতাটা সহজে গুঁড়ো হচ্ছে না। এটা করতে একটু সময়ই লাগলো, তো মোটামুটি খারাপ হয়নি, দেখো ভালোই হয়েছে। আমার বাড়ির গাছে কাঁচা কাঁচা অনেক আম হয়েছে। আমের জেলি, আমের চাটনি তো করেছি, এবার একদিন ভাবছি আম মাখা করব। আর ওপরে আম মাখার ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য চাট মশলা তো রেডিই রইল। আমার রান্নাঘরে তো আমি এরকমভাবে নানা রকম মশলা করে রাখি, আরও অনেক কিছু করে রাখি। তো আপাতত 5 রকম মশলাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভবিষ্যতে ভিডিও দেখাতে দেখাতে হয়তো আরও কিছু শেয়ার করব। এটাও আমি পরিমাণে অল্পই করলাম, কারণ রোজ তো আর চাট মশলা লাগে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। রান্নার স্বাদ বাড়ানোর জন্য আমি যেমন নানা রকম মশলা ব্যবহার করি, তোমরাও সেরকম করতে পারো, করে পরিবারের মানুষজনকে দারুণ দারুণ রান্না করে খাওয়াতে পারো। আজকের ভিডিও তবে এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য জল খাওয়া তো অবশ্যই বেশি করে দরকার। আসি তবে, টাটা।